থেকে যদি কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আমার ফেভারিট রং কি, আমি তো বলবো নীল। আর যদি বলে আমার ফেভারিট মানুষ কে, সেটা আপনি। আর আমার ফেভারিট স্মাইল আপনার। আর যদি আপনি নেতা হতেন না, তাহলে আমি পুরো শহরের ভোটটা আপনাকেই দেওয়াতাম। আর যদি করণ অর্জুন আবার করে তৈরি হতো, তাহলে কর্ণ আপনি আর অর্জুন। হে ভগবান, আমি তো ভুলেই গেছিলাম খিটখিটে অবস্থায় আমার জন্য অপেক্ষা করছেন। আমি কি আপনার থেকে আর একটু সাহায্য পেতে পারি প্লিজ? কি? ওই আমার শরীরটা না খুব খারাপ লাগছে। কি হলো তোমার? শরীরটা ভালো লাগছে না, বমি পাচ্ছে ভীষণ। আসলে বাকি সবাইকে একটু বলে দিও যে আমার শরীরটা ভালো নেই, তাই আমি ছুটি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি বলে দেব। আর একটা কথা মনে রেখো যে আমার ফেভারিট মানুষ তুমি, আর মানুষদের কাজুর বরফি তুমি, আর এই পৃথিবীর বাগানের গোলাপ তুমি। আর বাকি প্রশংসা আমি পরে করব। মিছরি এখন এলো না কেন? জবের কথা বললাম, তাতেও খুশি পেলাম না। একটা কাজ করি, ওর সঙ্গে গিয়েই না হয় কথা বলি। আরে নন্দু, তুমি এখানে কি করছো? হে ভগবান, আমি তো তাড়াহুড়োর মধ্যে পোশাক ছাড়তেই ভুলে গেছি। বাড়ির কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল, তাই আমি ভাবলাম যে একটু ঘুরে আসি। আপনি এখানে কেন স্যার? অ্যাকচুয়ালি আমি নতুন জব পেয়েছি, আমি আমার ওয়াইফের ওয়েট করছি। কি? আরে অনেক অনেক শুভেচ্ছা। মিছরি বৌদির জন্য অপেক্ষা করছেন আপনি? বাহ, খুব ভালো কথা, খুব খুশি হলাম। থ্যাংক ইউ, কিন্তু ও এখনো আসেনি। আমি তো এসে গেছি খিটখিটে অবস্থায়, একদম আপনার সামনে দাঁড়িয়ে আপনার কাছেই, শুধু বলতে পারছি না। প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। এনিওয়ে আমি আসছি, এনজয় ইউর ডিনার। স্যার, ছোট মুখে বড় কথা বলবো স্যার? জীবন না খুবই কৃপণ হয়, আনন্দের মুহূর্ত খুবই কম দেয়, মাঝে মধ্যে দেয়। তাই জন্য সুযোগ পেলেই ওই খুশিকে ঝপ করে তুলে নিতে হয় আর উদযাপন করতে হয়। মিছরি বৌদি নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছেন, আর আমি তো এখানে আছি, তাই আপনি আপনার আনন্দ আমার সঙ্গে ভাগ করে নিন। এটা আমার সৌভাগ্য হবে স্যার। না নন্দু, তোমার সঙ্গে আমার খুশি শেয়ার করলে আমার খুশিই বাড়বে। অ্যান্ড আই এম শিওর আমার এই কথাটা শুনে আমার ওয়াইফ খুব খুশি হবে। এটাই তো হলো কথা। ওকে, এসো। ফাইনালি আমার ডাক্তারের ওষুধে আমার মুখের র্যাশগুলো ঠিক হয়ে গেছে। হ্যাঁ, অনেক হয়েছে, জল মাথার ওপর দিয়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারবো না। আরে ওই নন্দু এই বাড়ির নতুন চাকর না নতুন মালিক, কাউকে না বলেই ছুটি নিয়ে চলে গেল। তাহলে কি সবাইকে এক এক করে বলে যেত? তাহলে তো জ্বর বেড়ে বেড়ে ছাদের উপরে উঠে যেত মাসি। তাহলে ওকে দিয়ে ছাদটা ঝাড় দিয়ে নিতাম। আমি এত কাজ করতে পারবো না, বেশি এসেছে জ্ঞান দিতে। আরে যশোদা, অনামিকা আছে তো, ও তোমাকে সাহায্য করে দেবে। হ্যাঁ, বৌমা ঠিকই বলছে। আর তাছাড়া অশ্বিনও তো বলছিল যে অনামিকা খুব ভালো সংসার চালাতে পারবে, তাহলে চালাও, বাড়ির বৌমা তুমি। ইডিয়টস। তুরুপের তাস হলো অনামিকা, কোনো কাজের লোক নয়। নন্দু কোথায় গেল? নন্দুকে এবার আমি দেখে নিচ্ছি।
খুব ভালো এটা। আরে নন্দু, তুমি বাড়িতে এত কাজ করো, তুমি কি চাও এনিথিং এলস? চকলেট কেক আইস। চকলেট কেক আর আইসক্রিম। ইউনো, আমার ওয়াইফেরও চকলেট কেক আর আইসক্রিম খুব পছন্দ। তুমি কি খাবে? তাই নাকি? মিছরি বৌদির পছন্দ? আরে বাহ, আমাদের পছন্দ মিলে যায়। আমি শুধু চকলেট কেক খেতে চাইছিলাম। ওই আসলে কি, নন্দু সবার বন্ধু হতে পারে, কিন্তু ও তো গরিবও। নন্দু শুনেছিল যে চকলেট কেক খুব ভালো খেতে হয়। আমি তাই ভাবছি যে এত বড় আর এত ভালো জায়গায় এসেছি, তাই ভাবলাম যে যদি চকলেট কেক খেয়ে দেখা যায়। দেখি তো একবার কেমন খেতে লাগে। আমার কবে কে জানে সুযোগ পাবো। যদি না আপনার দেরি হয়ে থাকে তাহলে। না নন্দু, নট অ্যাট অল। আমি এক্ষুনি আনছি, রিল্যাক্স। এক্সকিউজ মি, এই ক্যাশ তো নেই। কি হলো স্যার? কিছু নয়, তুমি পেট ভরে খাবার খেয়েছো। আর কিছু বলবো? আপনি তো কিছু বলবেন না, কিন্তু আমি আপনার প্রবলেম বুঝে গেছি অর্জুন। আর খরচা করাবো না। ভগবান ভালো করুন, মিছরি যদি থাকতো সব কাজ নিজেই করে নিত। তবে মিছরি দিদি যদি থাকতো তাহলে আপনাকে লাউ আর কুমড়োর তরকারি খাওয়াতো। তুমি কি সোনায় মোড়া লাড্ডু খাওয়াবে নাকি? হ্যাঁ, আমি ভাবছিলাম যে আমি আপনাদের সবাইকে লাঞ্চে বাইরে নিয়ে যাব। কি বলছো তুমি? হ্যাঁ, চলো চলো চলো। কিন্তু বাকি সবাইকে রাজি করাবে কে? অনামিকা ঠিকই বলছে বৌদি। এমনিতে অনামিকা আসার পর আমরা একবারও ঘুরতে যাইনি। আর নন্দুরও তো আজ ছুটি, বাইরে তো যাওয়াই যায়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু মেয়েটাও বাড়িতে এসছে এতদিন পর, আমাদের সঙ্গে ও যেতে পারবে। অনামিকা তো গোটা পরিবারের সঙ্গে বাইরে যেতে চায়, কিন্তু অর্জুন আর মিছরিকে ছাড়া তো এই পরিবার অসম্পূর্ণ। মা, অনামিকা পরিবারের সঙ্গে সময় কাটাতে চায়, তুমি এসব বলছো? কখনো এই ছেলেটার ব্যাপারেও তো ভাবতে পারো। তুই একই অভিযোগ কেন করছিস যে আমি তোদের দুজনের মধ্যে পক্ষপাতিত্ব করি? আরে কতবার বলবো যে তোরা দুজন আমার কাছে সমান। ঠিক আছে, যদি আমি গেলে তুই খুশি হোস তাহলে চল, আমি যেতে রাজি। অন্তত তুই এটা তো বুঝতে পারবি যে আমি তোদের দুজনের মধ্যে পার্থক্য করি না। তাহলে তাহলে যাওয়া যাক। নন্দু এখানে বসে কি করছে? শরীর তো ঠিকই মনে হচ্ছে, আমাকে মিথ্যে কথা কেন বললো? এক্ষুনি জিজ্ঞেস করছি। এই নন্দু, কোনো কাজকর্ম না করে এখানে বসে গপ গপ করে খাচ্ছ? অনামিকা, সবার সামনে এসব করো না। অনামিকা, ছাড়ো ওদের, চলো লাঞ্চ করি। চলো অনামিকা, এসো। অর্জুনের জন্যই আমাদের কাজের লোক কাজকর্ম না করে এখানে আনন্দ করছে, আর এই মিছরিটা আবার কোথায় গেল কে জানে। এইবার তো আমি অর্জুনকে এই মজাটা দেখাবো। ওর ব্যাপারে অত ভেবো না। কেন? স্যার বিল। থ্যাংক ইউ সো মাচ।
আমার ওয়ালেট থেকে টাকা কোথায় গেল? একটা কাজ করো, এই কার্ডটা দিয়ে ট্রাই করো, এই কার্ড দিয়ে চার্জ করো প্লিজ। হিয়ার উই গো। ওকে। থ্যাংক ইউ। সরি স্যার, বাট আপনার কার্ডটা অ্যাক্সেস করছে না। অ্যাকচুয়ালি আমার ওয়ালেটে তো ক্যাশ ছিল, জানি না কোথায় চলে গেল। আপনি একটা কাজ করুন, আপনি আরও একবার ট্রাই করে নিন। স্যার আমি অলরেডি একবার দুবার ট্রাই করে নিয়েছি, আপনি ক্যাশ দিয়ে দিন। দেখুন, আই এম সরি, বাট আমার ওয়ালেটে ক্যাশ ছিল, জানি না কোথায় চলে গেল। আই থিঙ্ক কোনো একটা সমস্যা হয়েছে। এসব ড্রামা করা বন্ধ করুন। টাকা নেই যখন এখানে এসেছেন কেন? এই, উনি ভদ্রভাবে কথা বলছেন বলে বুঝতে পারছো না? দেখুন, তুমি দেখো, নিজের সীমায় নিজেকে রাখো, বুঝেছো? না হলে তোমাকে আমি এমন মজা দেখাবো। বন্ধু রিল্যাক্স। কি রিল্যাক্স স্যার? ও এখানে এরকম ভাবে কথা বলছে আপনার সাথে? টাকা তো দিতেই হবে। দেখুন, জাস্ট কাম ডাউন, ঠিক আছে? বুঝতে পেরেছো তো কি করতে হবে? এবার তুমি বুঝতে পারবে অর্জুন যে তুমি শহরের নাম্বার 1 উকিল ছিলে, কিন্তু এখন নাম্বার 1 লুজার। টাকা নেই যখন এসেছেন কেন? তাড়াতাড়ি টাকাটা দিন। জাস্ট কাম ডাউন, আপনি ম্যানেজারকে ডাকুন প্লিজ। দেখুন টাকাটা দিন, না হলে কিন্তু আমরা আপনাকে ছাড়বো না। আপনি আপনি বসে পড়ুন, ওদের ঝামেলা ওরা বুঝে নেবে। তোমাকে আমার দিব্যি, তুমি ওখানে যাবে না। আর তোমাদের সকলকেও আমার দিব্যি, কেউ কিচ্ছু বলবে না। এটা বাইরের লোকের ব্যাপার, এতে আমাদের নাক গলানোর প্রয়োজন নেই। অশ্বিন একদম ঠিক বলছেন। তাছাড়া ওরা এখন বাইরের লোক, ওরা লড়াই ঝগড়া যা খুশি করুক, আমাদের তাতে কি? ভদ্রভাবে কথা বলতে পারো না তুমি? হ্যাঁ, আরে এই, তুমি যদি ওর দিকে আর এক পাও বাড়াও, তাহলে তুমি তোমার জীবনের সব থেকে বড় ভুল করবে, ঠিক আছে? প্রথমে টাকাটা দিন। এই চুপ। দাঁড়ান, আমার হোটেলটাকে কি আকড়া ভেবেছেন নাকি? দেখুন, আমার ওয়ালেটটা এখানেই ছিল, কেউ হয়তো টাকা বার করে নিয়েছে। এবার আমার কার্ডটা যদি না চলে আমি কি করব? আমি আপনার ওয়েটারকে শুধু এইটুকু বলেছিলাম যে কার্ডটা সোয়াইপ করুন, আর তার জন্য এত বড় একটা ঝামেলা তৈরি করেছে ও। স্যার কার্ডটা ডিক্লাইন বলছে, 2-3 বার কার্ড সোয়াইপ করেছি। সো হোয়াট, একটু সময় দিন, এত বড় বিলও নয়। এখন তো একটাই উপায় আছে, আজকে সারাদিন আমার হোটেলে কাজ করো। অর্ডার নেওয়া থেকে শুরু করে খাবার সার্ভ করা, এমনকি এঁটো বাসন ধোয়া পর্যন্ত। তারপর তোমাদেরকে বাড়ি যেতে দেব। বলো, রাজি আছো? আমি রাজি আছি। তাহলে যাও, কাজে লেগে পড়ো। এই যে দাদা, দাদা এদিকে আসুন। কতক্ষণ ধরে ডাকছি আমরা, শুনতে পাচ্ছেন না নাকি?
শুনতে পান না নাকি কথা বলতে পারেন না? অনামিকা, ভদ্রভাবে কথা বলো। ইটস ওকে মা। আচ্ছা আমাকে এটা বলুন যে এখানে কি খাবার পাওয়া যাবে? এখানে পিৎজা, বার্গার, পাস্তা, কফি। কোনো ভদ্রতা জানেন না নাকি? সবার আগে কাস্টমারকে জল দিতে হয়। এক সেকেন্ড। আচ্ছা আমি না খাবারের মধ্যে স্যান্ডউইচ, চিপস আর আমার জন্য একটা কোল্ড কফি নিয়ে আসবেন, ওকে? বাকি সবার অর্ডারটাও নিয়ে নিন। অশ্বিনের জন্য কোল্ড ড্রিঙ্ক আর স্যুপ নিয়ে আসবেন, ঠিক আছে? ইয়েস ম্যাম। আর খেয়াল রাখবেন খাবার যেন ঠান্ডা না হয়। যদি খাবার ঠান্ডা হয় তাহলে 1 পয়সারও টিপস পাবেন না আপনি। যান। কখনো কখনো আমার মনে হয় যে যদি তুমি আমার বৌমা না হয়ে মেয়ে হতে, তাহলে তোমাকে এমন একটা থাপ্পড় মারতাম সারা জীবন মনে রাখতে। অসভ্য মেয়ে, কথা বলতে শেখোনি তুমি? ইটস ওকে মা, শান্ত হয়ে যাও। আমি শান্ত কেন হব? প্লিজ রিল্যাক্স। এই শোন, এই নে, এটাকেও পরিষ্কার করে দে। 4টে বাসন মেজে এরকম অবস্থা, হ্যাঁ? আর হাতটা একটু তাড়াতাড়ি চালা, আরো বাসন আসছে, তাড়াতাড়ি কর, ভালো করে পরিষ্কার করবি। আমার পিছনে লেগেছিলিস না? আরো বাসন নিয়ে আসছি। এই কি দেখে চলতে পারেন না? আমার শাড়িটা নষ্ট করে দিলেন, সবকিছু নষ্ট করে দিলেন। দেখুন আই এম সরি। সরি দিয়ে কিছু হবে না, একটা কাপড় নিয়ে ভালো করে পরিষ্কার করুন। ভাসুরের সঙ্গে এইভাবে কথা বলছো? ওই আমি তো তার সঙ্গে কথা বলছি যে আমার শাড়িটা একেবারে নষ্ট করে দিল। এসব কিছু আমি দেখতে পারবো না। আর হ্যাঁ, ভালো করে মাথা নিচু করে পরিষ্কার করবেন। না না স্যার, স্যার না, আপনি আপনি আমাকে কাপড়টা দিন, আমি ঠিক করে আছে, দেবো। ভুল করে হ্যাঁ, আমি বন্ধু, আপনাকে এটা কি করে? বন্ধু, ভুলটা আমার, ঠিকটাও আমিই করব। এই যে নন্দু, কিছু শেখো ওনার থেকে যে ভালো কাজের লোক কি করে হওয়া যায়। মারতে তো চাইছিলাম না, কিন্তু মারতে হবে। অর্জুন! অর্জুন অবস্থি নিজের লোকের জন্য জীবন দিতেও পারে। আচ্ছা অশ্বিন, একটা ব্যাপার দেখেছেন? এই নন্দু মাইনে তো আমাদের কাছ থেকে নেয়, কিন্তু সাহায্য অন্যদেরকে করে। এই নন্দুকে তো আমি শিক্ষা দিয়েই ছাড়ব। এই হোটেলের মালিক কে? কেউ আছেন? কেমন সব স্টাফ আপনাদের এখানে? এরা দুজন কি করেছে? আমার শাড়িটা নষ্ট করে দিয়েছে। সরি ম্যাম, এদের দুজনের থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এক্সট্রিমলি সরি ম্যাম। আর তোমরা যাও, অন্য কাস্টমারদের অ্যাটেন্ড করো। চলো তাড়াতাড়ি যাও।
মারতে তো চাইছিলাম না, কিন্তু মারতে হবে। অর্জুন! অর্জুন অবস্থি নিজের লোকের জন্য জীবন দিতেও পারে। আন্টিটার গয়নাটা তো বেশ ভারী মনে হচ্ছে। হালকা করবি নাকি? চল তাহলে হালকা করে দিই। এরা আবার আমাদের দিকে কেন আসছে? অনামিকা, এদের সঙ্গে বেশি কথা বলো না, ভুলভাল ছেলে মনে হচ্ছে। হাই ফ্যামিলি। আপনাদের গয়না দেখতে এসেছি, বেশ ভারী মনে হচ্ছে। এই হাত ছাড়ো, জেনে রাখো এই চুরির থেকে ভারী কিন্তু আমার হাত। এই যাও যাও তো এখান থেকে যাও। আরে আন্টি, এসেছি তো এখানে ভদ্রভাবে, কিন্তু যাব পুরো গুন্ডাগিরি করে। স্যার, হোটেলে কিছু গুন্ডা ঢুকে পড়েছে। ও যাদের গায়ে খাবার ফেলেছিল না, ওই ফ্যামিলি করা ধরে রেখেছে আর গুলি করবে বলে হুমকি দিচ্ছে। গয়নাগুলো সব খুলে ফেলো, না হলে কিন্তু একে আমরা মেরে ফেলবো। অশ্বিন! ওই, মরার খুব শখ হয়েছে নাকি? মারার জন্য তারা আছে।